মর্নিং স্যার। মর্নিং, কেমন আছো? ভালো। হাই, আমি কি আপনার সঙ্গে জয়েন করতে পারি স্যার? শিওর। স্যার, আপনার সঙ্গে একটা কথা ছিল। ওকে, আমি তো অফিসে আছি, তখন বলবে। ভাইয়া, উনি যা বলতে চান তা অফিসে বলা যায় না। মানে? মানে উনি যা বলতে চান তা আমি জানি। তুই জানিস? হ্যাঁ, মেয়েরা মেয়েদের মনের কথা বুঝতে পারে। কি বলতে চান উনি? কি? আমি কেন বলবো? তোমার জানার ইচ্ছা থাকলে উনার কাছ থেকে জেনে নাও। হ্যালো, জি স্যার, আমি এক্ষুনি আসছি। আমি এই এলাকার এমপি, আমার একটা থানায় 3টা লোক মারা যাবে, এ তো ভাবাই যায় না। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন স্থানীয় নেতাদের কোনো কথাই শুনতে চায় না। আগুন ইদানিং প্রচন্ড বাড়াবাড়ি শুরু করেছে। দেখো আগুন। হ্যাঁ, আপনার বল। ইয়েস, হ্যাঁ ঠিক আছে, আমি আসছি। এক্সকিউজ মি স্যার। পাত্তাই দিল না। ওনার মেজাজ খুব চড়া। এত চড়া মেজাজ নিয়ে জনগণের কি সেবা করবে? আমরা আপনার সাথে আমাদের অন্যান্য নেতাদের নিয়ে কনফারেন্সে বসতে চাই। শান্ত হন, আমি কনফারেন্সের ব্যবস্থা করছি। কি অবস্থা? ব্ল্যাক কোবরার মুক্তি দাবি করেছে, নইলে পেট্রোল পাম্প উড়িয়ে দেবে। ভেতরে কেউ আছে? না স্যার, পাম্পে সবাইকে অস্ত্রের মুখে বের করে দিয়েছে। কজন ওরা? একজন। তুমি যাও। সেদিন মর্নিং ওয়াকের সময় তুমি যেন কি বলতে চেয়েছিলে? জি স্যার। কথাটা কিন্তু আজও বলনি। না মানে, অফিসে সব সময় কেউ না কেউ থাকেই, আর কেউ না থাকলেও কোনো না কোনো জরুরি কাজ থাকেই। সব কথা তো স্যার সবার সামনে বলা যায় না। হ্যাঁ স্যার, আল্লাহ তো প্রথমে আদমকে তৈরি করেছিলেন, হঠাৎ হাওয়াকে তৈরি করলেন কেন স্যার? কি বলতে চাও তুমি? না স্যার, আমি অন্য কিছু বলছি না। আল্লাহ ঠিকই করেছেন। আদম হাওয়া না থাকলে তো স্যার মানুষের জন্মই হতো না, তাই না? তুমি কি বলতে চাও তা কিন্তু এখনো তুমি বলনি। এমন কিছু কথা থাকে স্যার যা মুখ ফুটে বলা যায় না। গেট ডাউন। জি। হারি আপ। তুমি যা বলতে চাও তা এ পোশাক পরে বলা যায় না। কি হলো? চলো সাহেব, একটা জরুরি মিটিং এ যাচ্ছিলাম আমি। সে আমার রাস্তা বন্ধ করে অন্য গাড়িগুলো ছেড়ে দিল, আর আমার গাড়ি আটকে দিয়ে উল্টো আমাকে আইন শেখাতে চাইলো। বলুন, এর কি জবাব আছে আপনার কাছে? ভুল বুঝবেন না, আপনাকে আটকানোর কোনো উদ্দেশ্য ওর ছিল না। সন্ত্রাসীদের গুলিতে আহত কিছু মুমূর্ষু মানুষকে ও হাসপাতালে নিয়ে যাচ্ছিল। অপরাধীকে ধরতে গিয়ে সাধারণ মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দেওয়ার কোনো অধিকার তার নেই। আর তাছাড়া মাননীয় প্রতিমন্ত্রী সাহেব জনতার প্রতিনিধি, তার গাড়ি আটকে রেখে তাকে অপমান করার কোনো অধিকার তার নেই। স্যার, শুনলেন তো, অপরাধীকে ধরা আর মানুষ খুন করা এক কথা নয়। এক্সকিউজ মি স্যার, অপরাধীদের গ্রেপ্তার করার আদেশ আমাদের মাথার উপরে রয়েছে। আমি তাদেরকে গ্রেপ্তার করার জন্য ছুটছিলাম, কিন্তু সেই অপরাধীদের গুলিতে কিছু সাধারণ মানুষ আহত হয়েছিল। তাদের নিয়ে হাসপাতালে যাচ্ছিলাম, দেখলাম মন্ত্রী সাহেবের জন্য রাস্তা বন্ধ। ওদের যান বাঁচানোর জন্য আমি মন্ত্রী সাহেবের গাড়ি আটকে রেখেছিলাম। তুমি সাধারণ মানুষকে রক্ষা করবে আর তার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় সব কাজ বন্ধ রেখে রাস্তায় দাঁড়িয়ে থাকবে? যেটা আইনের কাছে ন্যায় বলে মনে হয় আমি সেটাই করি, কারো ভয়ে থেমে থাকি না। আমার ডিপার্টমেন্ট আমাকে এই শিক্ষাই দিয়েছে। কার সাথে কিভাবে কথা বলতে হয় সেটা কি তোমাকে শেখানো হয়নি? আপনার কাছ থেকে শেখা হয়নি, কিন্তু আপনার চাইতে আইন এবং নিয়ম আমি বেশি জানি। আমাকে শেখানোর চেষ্টা করবেন না। আগুন, কুল ডাউন। হোয়াই কুল ডাউন স্যার?
Why cool down, sir? কেন এই নেতারে তো কেবল আমাদের জবাবদিহি করতে বলে, এটা কেন হলো, ওটা কেন হলো, কজন মানুষ মরল, সব জবাব এরা চায়। কিন্তু আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য আমাদের কত লোক জীবন বাজি রাখে তা তো কখনো জানতে চায় না, কারণ ওদের চোখে আমরা মানুষ না, আমরা 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 স্রেফ পুলিশ। যখন জানমাল রক্ষা করার জন্য পুলিশ মারা যায় তখন এরা আসে, চোখের পানি ফেলে বক্তৃতা দেয়, রাষ্ট্রীয় মর্যাদা এদের দাফন করা হয়। জনগণ যখন বিপদে পড়ে তখন তারা মন্ত্রী, নেতা, এমপি কে ফোন করে না, খবর দেয় আমাদেরকে, এই পুলিশ ডিপার্টমেন্টকে। কেন জানেন স্যার? কারণ উই আর রিয়েল সার্ভেন্টস অফ পিপল। আমরা জনগণের আসল সেবক, আমরা জনগণের আসল চাকর। তুমি এমন ভাবে কথা বলছো যেন পুলিশ ডিপার্টমেন্ট আমাদের না। এটা অতিরিক্ত বাড়াবাড়ি। রাইট ইউ আর। ইয়েস, ইউ আর রাইট মিস্টার এমপি। পুলিশ কোন দলের গোলাম নয়, কিন্তু আপনারা শুধু আপনাদেরকে রক্ষা করার জন্য পুলিশ চান, নির্বাচনে জেতার জন্য পুলিশ চান, আর নির্বাচনে জিতে গদি রক্ষার জন্য আপনাদের মতো নেতারা পুলিশ চান। ডোন্ট টক মোর। কি বলতে চাও তুমি? আমি বলতে চাই, ক্ষমতায় যাবার জন্য নির্বাচনের আগে জনতার সামনে গিয়ে হাত জোর করে ভোট চান, কিন্তু ক্ষমতায় বসেই যারা ভোট দেয় ওই সব মানুষদেরকে ভুলে যান, তাদের পরনে কাপড় আছে কিনা, পেটে ভাত আছে কিনা, ওদের কোনো খোঁজ খবরই আপনি রাখেন না। এসব কথা বলে তুমি কিন্তু তোমার বিপদ ডেকে আনছো। বেশি বাড়াবাড়ি করলে আমি তোমাকে সাসপেন্ড করিয়ে দেব। এই সাসপেন্ড? আপনার মতো প্রতিমন্ত্রী, এটাই তো দুর্বলতা। নিজের দুর্বলতা ঢাকার জন্য চিৎকার করে সাসপেন্ডে ভয় দেখান। এই পুলিশ অফিসার, ভদ্রভাবে কথা বলো। হ্যাঁ, কি বললেন? ভদ্রতা? হ্যাঁ, আপনি আমাকে ভদ্রতা শেখাবেন? আপনি কি আপনার অতীত ভুলে গেছেন? হ্যাঁ, কত রিক্সা, সাইকেলের চাকা পাঞ্চার করতে করতে আপনি কিভাবে নেতা হয়েছেন তা আমি ভালো করে জানি। Shut up! Don't shout! মা বাবা নিজের বাচ্চার জন্য কত স্বপ্ন দেখে, তাকে লালন পালন করে বড় করে, তাকে শিক্ষা দেয়, বড় হয়ে সমাজের বড় কিছু করার চেষ্টা করে। সেই সমাজের জন্য আপনাদের কোনো মাথা ব্যথা নেই। আপনারা শুধু সন্তানদেরকে ক্যাডার বানাতে চান, ক্যাডার। আর ক্যাডারের জন্য নেতা হয়ে এসেছেন আমাকে সাসপেন্ড করতে, সাসপেন্ড করতে। অ্যাসিস্ট্যান্ট কমিশনার আগুন, তুমি কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছ। তোমার এত বড় সাহস, তুমি আমাদের নেতাকে অপমান করছো। নেতা? কিসের নেতা? আরে নেতা ছিল তখন যখন দেশ ছিল পরাধীন। তখন নেতারা এক পতাকা নিয়ে দেশের কথা বলেছে, যুদ্ধ করেছে। আর আপনাদের মতো নেতারা আজ এ পার্টি কালো পার্টি করে ওদিন দেশে বারবার দল বদল করছে, আদর্শ বদলাতে লজ্জা করছে না। আবার এসেছেন আমাকে সাসপেন্ড করতে। আগুন! চুপ! থামুন! আপনাদের অন্যায় আর অবিচার দেখতে দেখতে জনতা একদিন খেপে যাবে, মারতে মারতে সংসদ থেকে বের করে দেবে। সেদিন আপনি চিৎকার করে বলবেন, পুলিশ, পুলিশ, পুলিশ। আর আজ এসেছেন একজন পুলিশ অফিসারকে সাসপেন্ড করতে। স্টপ! স্টপ দিস ননসেন্স! মিস্টার প্রতিমন্ত্রী, আপনি ক্ষমতায় এসেছেন মাত্র 5 বছরের জন্য, তার কোনো গ্যারান্টি নেই। আর আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো। আমি এই চাকরিতে আরো 30 বছর কাজ করতে পারবো, কিন্তু আমি আমার এই গোলামের চাকরি আর করতে চাই না, আর করব না, আর করতে চাই না। কমিশনার সাহেব, ওকে ডিসমিস করে দিন। Who the hell you are to dismiss me? আমাকে ডিসমিস করার কোনো অধিকার আপনার নেই। I am resigned from this job. Well, go from your job. আগুন, শান্ত হও। Sir, I'm sorry, sir. I'm extremely sorry, sir. Extremely sorry. Sorry, sir. Enjoy!
Go and enjoy. ভর্তি করুন। Goodbye. Goodbye, everybody. স্যার, আপনি ছিলেন আমাদের ডিপার্টমেন্টের গর্ব, সে আপনি এভাবে রিজাইন করলেন? প্লিজ স্যার, প্লিজ এভাবে নিজেকে নষ্ট করবেন না। আপনার বাবার স্বপ্নটাকে মিথ্যে হতে দেবেন না। বাবা? হ্যাঁ, এখানে আবার বাবা এলো কি করে? পুলিশ ডিপার্টমেন্টের প্রতিটি অফিসার আপনার বাবার কথা জানে। সন্ত্রাসী কালোবাজারিদের ত্রাস ছিলেন আপনার বাবা। তাদের দমন করতে গিয়ে তিনি সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারিয়েছিলেন। পুলিশের পোশাকে তার লাশটা দাফন করা হলেও তার আদর্শটাকে কখনোই দাফন করা হয়নি স্যার। তিনি চাইতেন তার মতো তার ছেলেও যেন পুলিশের পোশাকের মর্যাদা সমুন্নত রাখেন। নো নো মিস আয়না, এই পোশাকের স্বপ্ন আমি আমার মন থেকে মুছে ফেলেছি। অথচ আমি স্বপ্ন দেখেছিলাম স্যার, স্বপ্ন দেখেছিলাম আমার বাবার হত্যার প্রতিশোধ নেব। কিন্তু এই পুলিশের পোশাকটা গায়ে আছে বলেই আমি আমার শক্তি দিয়ে ব্ল্যাক টাইগারকে রুখে দাঁড়াতে পারিনি পৃথ্বী হত্যার প্রতিশোধ নিতে। কিন্তু আশা ছিল এমন এক মানুষের গায়ে এই পোশাকটি রয়েছে যে পারবে ব্ল্যাক টাইগারকে প্রমাণ সহ উৎখাত করতে, যে আমার দুঃখ বুঝবে, যে প্রতিশোধ নেবে। সেই মানুষটিকে জানেন স্যার? পুলিশের পোশাক পরা সেই মানুষ হচ্ছে আপনি। Stop it! এই পোশাকের সাথে আমার কোনো সম্পর্ক নেই। পারবেন না স্যার, পারবেন না। এই পোশাকের সাথে সম্পর্ক ছিন্ন করতে আপনি পারবেন না। এই পোশাক আপনার রক্তের সঙ্গে মিশে আছে। প্লিজ মিস আয়না, লিভ মি অ্যালোন। আমাকে একটু একা থাকতে দাও। আউট প্লিজ, আউট। আমি তোমার কষ্টটা বুঝতে পারছি আয়না, কিন্তু এখানে আমার কি করার আছে বলো? আগুন এমন ছেলে মানুষের মতো আচরণ করলো যে আমি কিছুই বলতে পারলাম না। একজন পুলিশ অফিসার এতটা ইমোশনাল হলে চলে না। তাছাড়া সেখানে একজন প্রতিমন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, রাজনৈতিক নেতা ছিলেন। জনগণের প্রতিনিধি হিসাবে তারা নিশ্চয়ই আমাদের কাছ থেকে সংযত আচরণ আশা করেন। তাহলে কি স্যার আমাদের ডিপার্টমেন্ট আগুন স্যারের মতো একজন ভালো অফিসারকে হারাবে? তা কেন হবে? আগুন তার বেল জমা দিয়ে পদত্যাগের কথা বলেছে, লিখিত দেয়নি, তাই তার পদত্যাগ পত্র গ্রহণযোগ্য নয়। সত্যি বলছেন স্যার? তুমি দেখছি ইমোশনাল হয়ে গেছো। আগুনকে আমি ছুটি দিয়েছি, ও এখন মানসিকভাবে বিপর্যস্ত। কিছুদিন বিশ্রাম নিলে ঠিক হয়ে যাবে। তাহলে স্যার ওনার অবর্তমানে কেসটা আমি দেখি? তা কি করে হয়? কেন স্যার, আমি মেয়ে বলে? ব্যাপারটা তা নয়। ব্ল্যাক টাইগার একটা ভয়ঙ্কর গ্রুপ। থ্যাংক ইউ স্যার। ফাইলটা পড়ে তুমি আমার অফিসে এসো। ওকে স্যার। এসো সাগর, এসো। ফাইলটা পড়েছো? বসো। থ্যাংক ইউ স্যার। পড়েছি স্যার। একটা বিষয় খুব স্পষ্ট, ব্ল্যাক টাইগারকে আমরা এখনো শনাক্ত করতে পারিনি। তার কিছু লোক ধরা পড়েছে, কিন্তু কেউ মুখ খোলেনি। লোকটা কোনো ছবিও নেই। এক্স্যাক্টলি, সেজন্য আমরা খুব চিন্তিত। আচ্ছা স্যার, এমন কোনো লোক আছে যার সঙ্গে ব্ল্যাক টাইগারের যোগাযোগ রয়েছে? থাকলে তো সেটা ফাইলেই থাকতো। তবে দুজন লোককে সন্দেহ করা যায়। ওরা দুই ভাই, বড়টার নাম নানা আর একটা নাম ছোট।